পাত্রী দেখতে গেলাম। ঘটকের মুখে 3 দিন থেকে সুনাম শুনে আর না গিয়ে পারলাম না। আমার মা তো মনে মনে আগেই বউ বানিয়ে ফেলেছে, শুধু আমার কবুল বলা বাকি। মেয়ে ধার্মিক, পর্দাশীল, ভালো মেধাবী, অনেক সুন্দরী, আবার নাকি রান্নাও ভালো পারে, পরিবারেও ভালো মর্যাদার, মানে সব মিলিয়ে না বলার অপশন নাই। আমিও ভেবে দেখলাম ঠিকই আছে, মেয়ে এত ভালো হলে কেন বিয়ে করব না। যাক, গেলাম বিকেলে তাদের বাসায়। তাদের আপ্যায়নও অনেক ভালো লাগলো। এবার পালা মেয়ের সাথে একা কথা বলার। গেলাম মেয়ের ঘরে, বা খুব সুন্দর করে গুছানো হয়ে আছে। আমি কথা শুরু করলাম, আচ্ছা আপনি বোরকা পরেন ভালো কথা, কিন্তু বর্তমানে একটু আপডেট না থাকলে চলবেন কীরকম? মনে করেন মেয়ে একটু গান পারবে, নাচ পারবে, ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, টিকটক চালাবে, স্ন্যাপচ্যাট ব্যবহার করবেন। মেয়েটা বলল, সত্যি আপনি এমন মেয়ে চান? আমি বললাম, হ্যাঁ, চাইব না কেন, এমন মেয়েই তো ভালো লাগে। দেখেন না আজকাল টিকটকে কত কাপল ছবি দিয়ে আজ সমাজের আইডল, আবার অনেক বিটিএস ফ্যান। কিন্তু ছেলেরা তো বিটিএস কম পছন্দ করে। আরে ওরা বোকা, ওরা এই যুগের ব্যাপারে কি জানে? আমার কথা শুনে মেয়েটি বলল, সত্যি বলছেন? আমার না টিকটক আইডি আছে, 20,000 ফলোয়ার আমার। বাড়িতে জানে না, বয়ে বলি নাই। আপনি এগুলো পছন্দ করেন, তাই বললাম আপনার টিকটক আইডিটা দেন, আমার ফ্রেন্ড বানিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে আমিও বিটিএস ফ্যান। এই দেখেন ফোনে কত ছবি তাদের, আমার না খুব ভালো লাগছে। আপনার আমার পছন্দ এক, আমি বিয়েতে রাজি। আচ্ছা ঠিক আছে, চলেন এখন যাই। আইডি দিবেন না? রাতে আপনাকে মেসেজ করে এখন চলেন যাই, অনেকক্ষণ হয়ে গেছে। তাহলে আপনি বিয়েতে রাজি তো? আমি একাই রাজি হলে তো হবে না, বাসায় গিয়ে সবার সাথে আলোচনা করি, এরপর আর কি, পালিয়ে নিজের জীবন বাঁচাই। গত 7 দিন থেকে বয়ে আমার ফোন বন্ধ, বুরকাওয়ালি টিকটকারের বয়ে।